11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সমবেত চাঁপাইনবাবগঞ্জবাসী ভাইরা, বোনেরা, মায়েরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন, শহীদ ওসমান হাদির ভাইয়েরা কি ঘুমিয়ে গেছে? শহীদ আবু সাইদের ভাইয়েরা কি ঘুমিয়ে গেছে? আপনারা যদি জেগে থাকেন তাহলে আমার এই এলাকার মা এবং বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয় কোন সাহসে? আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই, আমার দেশের মা এবং বোনদের উপর যদি হামলা হয় সেখানেই প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। ওই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। যদি মামলা হয় বলবেন রাশেদ প্রধান হুকুম করেছিল তার নামে মামলা দিতে। পারবেন? আলহামদুলিল্লাহ। এই যে আমার বাম পাশে একটা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, 1987 সালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। পুরা প্যানেল জিতেছিল শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির। ভিপি হয়েছিলেন আজকের বর্ষিয়ান নেতা নুরুল ইসলাম বুলবুল, এখানে বসা আছে। এরপর আর কোন ছাত্র সংসদ নির্বাচন এখানে হয় নাই, কারণ তারা হারার ভয়ে খেলতে চায় না। জাতীয় নির্বাচনে এই চাঁপাইনবাবগঞ্জে হারার জন্য আরো 3 জন খেলতে এসেছে, তাদেরকে বলুন হারুন। যারা হারার জন্য খেলতে এসেছে তাদেরকে বলুন হারুন। দাঁড়িপাল্লার 3 জন জিতার জন্য এসেছে, সেবা করার জন্য এসেছে, তাদের বলুন জিতুন। এখানে আসন কয়টা? এই 3টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। আর ওই নির্বাচনের দিন আরো একটা ভোট আছে, মনে আছে তো নাকি? গণভোটে 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 সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই লন্ডন থেকে একজন মুফতি এসেছে, চিনেন নাকি আপনারা? আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান, কে শিরক করে, কে বিধর্মী। আমি দেখলাম উনি ওনার বক্তব্যে বদরের যুদ্ধে হযরত আয়েশার নাম বর্ণনা করলেন, উনি নাকি যুদ্ধ করেছেন। লন্ডন থেকে এসে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায়। লন্ডন থেকে এসে মুফতি সাহেব বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায়। উনি বলতে চায় 16 বছর জামাত শিবিরকে মাঠে দেখতে পায় নাই। উনি 71-এর ইতিহাস পরিবর্তন করতে চায়। বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায়। এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আগামী 12 তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে 3-0 গোলে বিজয়ী হতে হবে। আমি বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমান যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন, এই মঞ্চে বসে থাকা একজন আপনাদের সন্তান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে। কে তিনি? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার সন্তান। কিন্তু আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ওই যারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, ওই বিএনপি
যারা ডাক্তার শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিচ্ছে, সেক্রেটারি জেনারেল জামাতের তারটাও হ্যাক করা হয়েছে, যারা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে এখন তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যানের ষড়যন্ত্র শুরু করেছে, তাদেরকে 12 তারিখ রুখে দিতে হবে ইনশাআল্লাহ। 11 তারিখ রাত থেকে 12 তারিখ ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। পারবেন আপনারা? তাহলে বিজয়ের মার্কাটা কি? আরো জোরে জিতবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলে বক্তব্য শেষ করব। নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না। নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। নতুন বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে হিন্দু মুসলমান সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। প্রস্তুত আছেন? বিজয়ের স্লোগান দিয়ে বিদায় নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। 12 তারিখের পর বিজয় মিছিলে আসবো ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।